নমস্কার ও আদাব। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। মূলত কবিরাজি জগতের একটা দুষ্প্রাপ্য জিনিস নিয়ে আলোচনা হবে। তো আমি জিনিসটার কথা বলছি, জিনিসটার নাম হচ্ছে গোরচনা। আপনারা অনেকেই হয়তো নাম শুনছেন। এই জিনিসটা অত্যন্ত দুষ্প্রাপ্য এবং দামি একটা জিনিস। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গোরচনাটা আসলে কি, কোথায় পাওয়া যায়, আসল নকল চিনবেন কিভাবে, এবং এর মূল্য কিরকম। তো প্রথমেই বলি, এই গোরচনা তৈরি নিয়ে একটি দ্বিমত রয়েছে। অনেকেই মনে করেন যে গোরচনা তৈরি হয় গরুর মাথায়, অথবা অনেকেই মনে করেন যে গোরচনা তৈরি হয় গরুর পিত্তথলিতে। তো সঠিক কথা হচ্ছে এই জিনিসটা আসলে গরুর পিত্তথলিতে একটা অ্যাসিড থেকে তৈরি হয় এই জিনিসটা, এবং অত্যন্ত দুষ্প্রাপ্য একটা জিনিস। আপনারা, দ্বিতীয় প্রশ্ন হলো, আপনারা জিনিসটা কোথায় কিনতে পাবেন? বাজারে যে দশকর্মার দোকান, বড় বড় শহরের যে দশকর্মার দোকানগুলো, সেখানে আপনার পেয়ে যাবেন। এবং আরও একটা কথা হচ্ছে, এই জিনিসটা আসলের থেকে নকল বিক্রি হয় বেশি বাজারে। এই বিষয়টা মনে রাখবেন সকলে। নকল জিনিসটা আপনারা ধরতে পারবেন কিভাবে সেটা আমি বলতেছি। এই যে দেখেন, স্ক্রিনে লক্ষ্য করবেন যে যেটা আসল সেটার একটা পাতলা চামড়ার মতো আবরণ থাকবে উপরে, হালকা টেনে ধরলে উঠে আসবে, এবং উপরের চামড়াটা সরালে ভিতরে দেখবেন যে একটু সাদা কিংবা ধূসর বর্ণের পদার্থ আছে, পাউডারের মতো। যখন এরকম কিছু থাকবে, আপনাকে বুঝতে হবে জিনিসটা আসল। তো আমি যে বৈশিষ্ট্যটা বললাম, এটা সবসময় বিবেচনা করে আপনার কিনবেন। বাজারের যে নকল যেগুলো গোরচনা, সেগুলো তুলনামূলক দাম কম। আর আসল যে গোরচনাগুলো, সেগুলো আপনার বাংলাদেশে প্রতি 10 গ্রামের দাম 1500 থেকে 2000 টাকা পর্যন্ত নিতে পারে। এবং আরো একটি প্রশ্ন আছে আপনাদের, যে গোরচনা কি কি কাজে লাগে মূলত। আসলে যারা কবিরাজি সম্পর্কে একটু কিছু জানে, ভালোই জানে, তারা বেশিরভাগ এই জিনিসটা বশীকরণের কাজে লাগায়। এই গোরচনা দিয়ে অত্যন্ত সহজে, অর্থাৎ শক্তিশালীভাবে, কম সময়ে তীব্র বশীকরণ করা হয়। বিভিন্ন উপায় আছে, গোরচনার বিভিন্ন ব্যবহার আছে। মূলত বশীকরণের ক্ষেত্রে এটার ব্যবহার সর্বাধিক হয়ে থাকে। আগে আপনাদেরকে জানতে হবে এটার ব্যবহার বিধি, কাজ শিখতে হবে। তারপরে আপনারা এটা কিনে কাজ করতে পারবেন, কাজে লাগাইতে পারবেন। তো বাজারে যখন যাবেন, স্ক্রিনে দেখানো ছবিগুলোর মতো আপনারা দেখে নেবেন। একটু যখন জিনিসটা স্বাভাবিক অবস্থায় থাকে, গোলাকার থাকবে, বলের মতো ছোট্ট, এবং যেটা বললাম উপরে আচ্ছা আমার একটা পাতলা আবরণ থাকবে, ধূসর বর্ণের, ভিতরে কিছু পদার্থ থাকবে কিংবা সাদা বর্ণের। তো আজ এ পর্যন্তই, আর কিছু বলছি না আজকে। আগামী পর্বে আপনারা কোন সম্পর্কে ভিডিও দেখতে চাচ্ছেন সেই সম্পর্কে আপনারা মতামত দিতে পারেন কমেন্ট বক্সে, কিংবা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে পারেন। সকলকে ধন্যবাদ।